হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পরিমাপের এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? সো এই অধ্যায়টা কিন্তু এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়ের এমসিকিউগুলো যদি ভাইয়া না পারো সেই ক্ষেত্রে তোমার কিন্তু নাম্বারের অনেক পার্থক্য তৈরি হয়ে যাবে অন্যদের সাথে, ঠিক আছে? সো অবশ্যই এমসিকিউগুলো ভালোভাবে করতে হবে। আচ্ছা, আমরা তারই ধারাবাহিক কথায় এখন আমরা এমসিকিউগুলো সলভ করব। মিনিমাম আমরা প্রায় ৬৭টা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? সো এই ৬৭টা করলে তোমার সব কিছু কমন পড়ে যাবে। সো এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। সো আমরা দেখো ফার্স্টে আমাদের কি বলছে, দেখো তোমার এখানে বলছে এই যে কোনটির মাধ্যমে সকল ক্ষেত্রে গণনায় বা পরিমাপের সম্পূর্ণ পরিমাপের ধারণা লাভ করা যায়। সো রাইট অ্যান্সারটা হচ্ছে ভাই এককের মাধ্যমে। হ্যাঁ, এককের মাধ্যমে মূলত এই ধারণাগুলো লাভ করা যায়। তারপর আমরা নেক্সটে যাই। দেখো এই যে দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কত একক ধরা হয়। সো দৈর্ঘ্য পরিমাপের জন্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে ১ একক ধরা হয়। তারপর কোনটি তরল পদার্থের আয়তন পরিমাপের একক। সো আমরা জানি, কিন্তু আমি তোমাদের যে অঙ্ক করাইছি লিটার, লিটার হচ্ছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক। তারপর নেক্সট গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে 10 গুণ। এইটাও কিন্তু অনেক অনেক আসে গ্রিক ভাষায় ডেকা অর্থটা। তারপর এককের আন্তর্জাতিক পদ্ধতি কি? সো এখানে বলছে এর বৈশিষ্ট্য হচ্ছে 10 গুণ। সো এককের আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। হ্যাঁ, 10 গুণোত্তর, এটা ঠিক আছে। তারপর অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 3টা। ওকে, তারপর গ্রিক ভাষায় হেক্টু অর্থ কি? এইটা কিন্তু আসে অনেক। গ্রিক ভাষায় হেক্টু অর্থ হচ্ছে ভাই 100 গুণ। এইগুলো একেবারে মুখস্থ করে রাখবা, যেহেতু এটা পরিমাপ এককগুলো জানতে হবে আমাদের। গ্রিক ভাষায় হেক্টু অর্থ হচ্ছে 100 গুণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? এইটাও আসে। সো ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হচ্ছে দশমাংশ। তারপর কত শতাব্দীতে প্রথম পরিমাপের আন্তর্জাতিক আদর্শমান প্রবর্তন করা হয়? সো আমরা জানি 18 শতাব্দীতে। আমাদের প্রশ্নে কি বলছে? 4 নটিক্যাল মাইল ইকুয়ালস টু কত ফুট? সো তার আগে দেখো আমাদের জানতে হবে যে 1 নটিক্যাল মাইল, এই যে 1 নটিক্যাল মাইল সমান কত ফুট, এটা আমাদের জানতে হবে। সো 6076.1 ফুট। 1 নটিক্যাল মাইল সমান 6076.1 ফুট। তাহলে 4 নটিক্যাল মাইল সমান কি হবে? অবশ্যই 4 গুণ। আচ্ছা, ইংলিশে যেহেতু লিখতেছি সবগুলো ইংলিশেই দিই। সো ক্যালকুলেশন করলে আসবে এত, অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসতেছে 24,304.4। হ্যাঁ, এত ফুট। সো রাইট অ্যান্সার তাহলে কি হবে? 24,304। সো 320। সো কাছাকাছি মান হচ্ছে এইটা। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া, বুঝছি। আচ্ছা, তারপর আমরা 10 নম্বরটা সলভ করবো। দেখো 10 নম্বরে কি বলছে। সো 10 নম্বরে বলছে বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা? বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা হচ্ছে 100 ফুট লম্বা। এগুলো একটু মুখস্থ করে নিবা। এখন 1 নটিক্যাল মাইল ইকুয়ালস টু কত? আমরা জানি যে 1 নটিক্যাল মাইল ইকুয়ালস টু, আচ্ছা 6076 ধরছি না? সো 6076 আর 80। হ্যাঁ, আমি ওইটা একটা অনলাইন থেকে নিয়েছিলাম আর কি, বাট তোমাদের বইয়ে মেবি এইটা আছে 6080 ফুট। 1 নটিক্যাল মাইল সমান 6080 ফুট। এইগুলো এরকমই, একটু এদিক সেদিক আর কি। সো আপাতত এইটা মুখস্থ করবো তোমরা, 1 নটিক্যাল মাইল সমান 6080 ফুট। তাহলে ওইটার আবার কারেক্ট মান বের হয়ে যাইত। আচ্ছা, তো একটি সাইকেল চাকার পরিধি হচ্ছে 3.5 মিটার। আচ্ছা, 7 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? সো এরকম ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা বের করবো? দেখো আমাদের দেওয়া আছে চাকার পরিধি, আমাদের চাকার পরিধি দেওয়া আছে ভাইয়া 3.5 মিটার। তারপর 7 কিলোমিটার পথ যেতে, সো এটা হচ্ছে দূরত্ব। আমরা দূরত্বটা বের করি 7 কিলোমিটার, তাই না? 7 কিলোমিটার। এখন আমরা মিটারে নিব, যেহেতু এটা মিটারে আছে। সো 1 কিলোমিটার সমান, আমরা যে মিটারে নিব, সো আমরা কিভাবে নিব? আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। সো কিলোমিটারকে আমরা যখন মিটারে আনবো তখন 1000 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তখন ভাইয়া কিলোমিটার থেকে এটা মিটারে হয়ে যাবে, বুঝছি। সো তাহলে কি হবে? 7000 মিটার হয়ে যাবে তখন, বুঝছো? মিটারে পরিণত করলাম। দেন তাহলে চাকাটি কতবার ঘুরবে? সো ঘুরবে কতবার? আমরা এই যে দূরত্বকে আমরা পরিধি দ্বারা ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। সো দূরত্ব আমরা কত পাইলাম? 7000, আর পরিধি হচ্ছে ভাইয়া 3.5। সো 7000কে আমরা যদি 3.5 দিয়ে ভাগ করি, 7000 ভাগ 3.5, অ্যান্সারটা পাচ্ছি 2000।
সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 2000। সরি এইটা না, এই যে গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, বুঝছি ভাইয়া। সো মেট্রিক পদ্ধতিতে 1 কিলোমিটার সমান কত? আমরা জানি মেট্রিক পদ্ধতিতে 1 কিলোমিটার সমান হচ্ছে 10 হেক্টোমিটার, 100 ডেকামিটার, 1000 মিটার। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 3টা। তারপর এখানে দেখো আমাদের একটু বুঝতে হবে, শিমু 252 ইঞ্চি এবং মমতাজ 180 ইঞ্চি কাপড় কিনলো। সো মমতাজ কত গজ কাপড় কিনলো? আমাদের কত গজ আগে মমতাজেরটা বের করতে হবে যে কত গজ কাপড় কিনতে হবে। সো আমাদের আগে ইঞ্চি আর গজের ব্যাপারটা জানতে হবে, যেহেতু এখানে 180 গজ কাপড় কিনছে মমতাজ। সো আমাদের বের করতে হবে কত গজ কাপড় কিনলো। সো 36 ইঞ্চি, 36 ইঞ্চি ইকুয়ালস টু হচ্ছে ভাই 1 গজ। ঠিক আছে, যেহেতু গজ বের করতে হবে কত গজ, সো গজটাকে পিছনে নিতে হবে। তাহলে 1 ইঞ্চি ইকুয়ালস টু কি হবে, কম যেহেতু ভাগ হয়ে যাবে 36 ভাগের 1 গজ। সো মমতাজের হিসাবটা 180 ইঞ্চি, 180 ইঞ্চি ইকুয়ালস টু, এখন বেশি হয়ে গেল গুণ হয়ে যাবে 180 দেন 36 দ্বারা যদি 180কে ভাগ করি তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি, 5 পাচ্ছি, তাই না? একটু চেক করে নিই, 180 ভাগ 36, সো অ্যান্সারটা হচ্ছে 5 গজ। আচ্ছা, তারপর শিমু কত গজ কাপড় কিনলো? সো আমরা যদি বলি যে 36 ইঞ্চি সমান 1 গজ, তাহলে 1 ইঞ্চি সমান 36 ভাগ 1 গজ, 180 ইঞ্চি সমান কি হবে? সো 180 ভাগ 36, এই যে 180 সরি 100 না 252, সরি এটা তো আমাদের শিমুরটা বের করতে হবে, 252 ভাগ 36। সো আগেরটার মতোই 252কে 36 দ্বারা ভাগ করবো 7 গজ। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 7 গজ, বুঝছি। সো তারপর দেখো 10 কিলোমিটার সমান কত মাইল, এটা আমাদের বের করতে হবে। সো তার আগে আমাদের জানতে হবে 10 কিলোমিটার সমান কত মাইল, যে আমাদের 1 কিলোমিটার সমান কত মাইল এটা আগে বের করতে হবে। 1 কিলোমিটার সমান 0.62 মাইল, বুঝছি। এককগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। 1 কিলোমিটার সমান 0.62 মাইল, তো আমাদের 10 কিলোমিটার বলছে, তাহলে 10 কিলোমিটার অবশ্যই 10 গুণ হয়ে যাবে 0.62 মাইল। সো রাইট অ্যান্সারটা কি দেখি, 10 গুণ 0.62, রাইট অ্যান্সারটা হচ্ছে 6.2 মাইল। হ্যাঁ, 10 কিলোমিটার সমান হচ্ছে 6.2 মাইল, রাইট অ্যান্সার কত, 6.2 মাইল। সো এইটাই কাছাকাছি মান, আর অন্য মানগুলো তো অনেক দূরে। সো 1 কিলোমিটার সমান কত মাইল, 1 কিলোমিটার সমান 0.62 মাইল, একটু আগেই তো আমরা দেখলাম। 1 মাইল কত কিলোমিটার, 1 মাইলে হচ্ছে 1.61 কিলোমিটার। সো ভাইয়া এগুলো আছে না, কেন মুখস্থ করে রাখবে এককগুলা। 1 মাইলে কত কিলোমিটার, 1.61 কিলোমিটার। দেখো পরিমাপের এককগুলোর মধ্যে তুলনা করা হলো কি, 1 একর সমান 4840 বর্গমিটার, না এটা হবে না। সো 1 ইঞ্চি সমান 2.56 সেন্টিমিটার, এটা হবে। 1 কিলোমিটার সমান 0.62 মাইল, এটাও আমরা দেখছি। সো রাইট অ্যান্সার হচ্ছে গ 2, 3। তারপর 8000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? আচ্ছা দেখো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, আমরা যে সিকিউ করছি ওইখানে দেখছি কিন্তু 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, পানির ওজন কত, 1 কেজি। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি, তাহলে এখানে কত লিটার আছে, 8000 লিটার। সো 8000 লিটার বিশুদ্ধ পানির ওজন অবশ্যই 1 গুণ 8000 কেজি হবে। সো 8000 কেজি অ্যান্সারটা। সো রাইট অ্যান্সার পাইছো 8000 কেজি। তারপর আমরা নেক্সটে যাই, দেখো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত, 1 গ্রাম। এইটা একেবারে মুখস্থ করে রাখবো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে ভাই 1 গ্রাম। তারপর 5 লিটার 20 সেন্টিলিটারে কত মিলিমিটার? সো দেখো এখানে 5 লিটার বলছে, 5 লিটার দেন 20 সেন্টিলিটার, 20 সেন্টিলিটার। ওকে, সো এখানে আমরা তথ্যগুলো আমাদের এককগুলোর এককগুলোর পরিমাপগুলো আমাদের জানতে হবে, যে 1 লিটার আমাদের তো এখানে মিলিলিটারে বলছে। সো আমাদের আগে এটা বের করতে হবে, 1 লিটার সমান কত, 1000, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তারপর এখানে সেন্টিলিটার আছে, সো 1 সেন্টিলিটার
1 সেন্টিলিটার সমান হচ্ছে 10 মিলিলিটার। মিলিলিটার, বুঝছি ভাইয়া? সো এখন দেখো আমরা কনভার্ট করি 5 লিটার থেকে যখন আমরা মিলিলিটারে নিব, সো কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা। 1000 দ্বারা। তারপর 20 সেন্টিলিটার থেকে যখন মিলিলিটারে নিব, অবশ্যই 10 দ্বারা গুণ করতে হবে। তখন এটা কিসে আসবে ভাইয়া? মিলিলিটার। মিলিলিটারে আসবে। সো 5000, এখানে কত হবে? 200, দেন কত? 5200 মিলিলিটার, বুঝছি? রাইট আনসার ইজ 5200 মিলিলিটার। ওকে, তারপর দেখো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সমগ্র পৃষ্ঠের, যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যখন বলবে, এটার সূত্র আছে 6a স্কয়ার। এ বলতে বাহু, সো 6 গুণ এখানে বাহু কত বলছে? এই যে 4 সেন্টিমিটার বাহু না, সো 4 দেন উপরে স্কয়ার। সো 6 4 4 16, 4 16 6 কত? 96। 16 6 হচ্ছে 96। বাংলা ইংলিশ মিলিয়ে লিখছি নাকি? আচ্ছা, 16 6 হচ্ছে 96, বুঝছি ভাইয়া? আচ্ছা, তারপর দেখো একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এর এওরে প্রকাশিত মান কত? সো আমাদের এখন দেখো একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 হেক্টর, এর এওরের প্রকাশিত মান, এওরে নিতে হবে আমাদের। সো আমাদের দেখো 1 হেক্টর সমান কত এওর? 10 এওর। হ্যাঁ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে পরিমাপটা, যেহেতু এওরে বলছে ওটা পিছনে নিতে হবে। এখন 1 হেক্টর সমান 10 এওর, তাহলে এখানে কত আছে? 10 হেক্টর। সো 10 হেক্টর সমান অবশ্যই 10 দ্বারা গুণ হয়ে যাবে এত এওর। সো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এই যে 100 এওর। ক্যালকুলেশন করলে ভাই গুণ কত পাচ্ছি? 100 এওর। রাইট আনসার, বুঝছো? তারপর দেখো একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? সো এরকম টাইপের ম্যাথ একটা করাইছি না ভাইয়া আগে? সো যাই হোক, আমরা আবার করি। এই যে দেখো পরিধি নিয়ে তো প্রবলেম নাই, এটা 5 মিটার থাক। দেন দূরত্ব 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরে? এটা হচ্ছে দূরত্ব। সো দূরত্বে একটু প্রবলেম আছে। 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার, আর এখানে হচ্ছে 500 মিটার। সো আমাদের তো মিটারে নিতে হবে। এখন কিলোমিটার থেকে মিটারে নিলে কি করতে হবে ভাইয়া? 1000 দ্বারা গুণ করতে হবে, তখন মিটার হয়ে যাবে। 500 মিটার, সবটা কিন্তু মিটার হয়ে গেল। সো 1000 আর 500 গুণ করলে কত হবে? যোগ করলে কত হবে? 1500 মিটার, বুঝছি? পরিধি আর দূরত্ব বের করছে। এখন কতবার ঘুরবে? আমরা জানি দূরত্বকে যদি পরিধি দ্বারা ভাগ করি অ্যান্সারটা পেয়ে যাব। দূরত্বকে পরিধি দ্বারা ভাগ করি 3 5 15, 2টা শূন্য। সো 300 মিটার অ্যান্সার, বুঝছো? 300 মিটার যে। আচ্ছা, তারপর দেখি একটা ত্রিভুজের আকৃতির জমির ভূমি হচ্ছে 24 মিটার, উচ্চতা হচ্ছে 12 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? সো আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ এই যে ভূমি গুণ কি হবে ভাইয়া? উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো হাফ গুণ ভূমি এখানে কত? এই যে 24, তারপর উচ্চতা কত? এই যে 12। সো 12 দুগুণে 24, 12 12 144। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাই 144 বর্গ মিটার। তারপর একটি আয়তকার কক্ষের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। আচ্ছা, এটাকে সলভ করি। প্রস্থ হচ্ছে এই যে দেখো, আমরা সিকিউতে করছিলাম যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের এত অংশ, বাট এখানে উল্টা, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3। মানে প্রস্থটা ডিপেন্ড করতেছে দৈর্ঘ্যের উপর। সো আমরা এখানে দৈর্ঘ্যকে আমরা ক মিটার ধরে নিই, তাহলে প্রস্থ কত হবে ভাইয়া? দেখো প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3। সো দৈর্ঘ্য হচ্ছে ক, এর 1/3 মানে 3/1। সো তাহলে 3 আর ক আর 1 গুণ করলে হবে ক, 3 ক মিটার। হ্যাঁ, আমাদের বলছে পরিসীমা 48 মিটার। সো দেখো পরিসীমা হচ্ছে 48 মিটার। এখন পরিসীমার সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে ভাইয়া পরিসীমার সূত্র, ইকুয়ালস টু কত? 48 মিটার। সো 2 দৈর্ঘ্য কত ভাইয়া? দৈর্ঘ্য হচ্ছে ক আর প্রস্থ হচ্ছে 3/ক, দেন 48। সো এই যে এটা লসাগু না, এটার কাজ করি আগে। 3 ক, 3 3 কাটাকাটি ক, আর এটা গুণাকার আছে ওইখানে ভাগ হয়ে যাবে, 2 দ্বারা 48কে ভাগ দেই। দেন 3 3 ক আর ক হচ্ছে 4 ক 24
সো এখন আর গুণন 4 ক আর 3 আর 24 গুণ হবে 4 ক 24 আর 3 3 4 আবার 2 হাতের 1 3 গুণ 6 1 7 72 সো ক 4 72 72 ভাগ 4 অ্যান্সারটা পাচ্ছি আমরা ক এর মান ভাই আমরা 18 পাচ্ছি। সো এখন দেখো মিটার হলে কক্ষটির প্রস্থ নিচের কোনটা? সো আমাদের প্রস্থ তো এটা ছিল না, সো প্রস্থ বের করব। প্রস্থ উপরে ক এর মান কত? 18 পাইলাম 3 3 6 18। সো প্রস্থ কিন্তু আমরা পাইছি কত? এই যে 6 মিটার, বুঝছি ভাইয়া। তারপর একটা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 225 বর্গ মিটার। একটা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 225 বর্গ মিটার, এর উচ্চতা 25 মিটার হলে ভূমি কত? ওকে, সো দেখো ভূমি বের করতে হবে। সো আমরা জানি তো সূত্রটা, হ্যাঁ। এখানে একটা প্রশ্ন অনুসারে আমরা এটা কাজ করি। একটা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হচ্ছে এই যে 225 বর্গ মিটার। সো ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গ মিটার। এখন ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ গুণ এই যে ভূমি গুণ উচ্চতা, তাই না? 225, দেখছো ভাইয়া? এখন দেখো আমরা কি করতে পারি, এখানে উচ্চতার মান দেওয়া আছে, ভূমি বের করতে হবে। সো ভূমি বের করতে হবে। সো ভূমি এভাবেই থাক, উচ্চতার মান কত? 25, এই যে দেখছো। সো এখন দেখো আমরা কি করতে পারি, একটা কাজ করি, 25টা উপরে চলে যাবে, এই ভূমি আর 25 উপরে গুণ দিই। সো ভূমি গুণ 25 আর নিচে 2 ইকুয়ালস টু 225। এখন আমরা আর গুণনটা করি, 25 25 আর 225 নিচে 1 আছে। সো এটা এভাবে চলে যাবে গুণ আকারে, ভূমি গুণ 225 আর 225 আর 2 গুণ হবে, আর গুণন কোনাকুনি গুণন আর কি 450। সো ভূমি গুণ আকারে আছে না, এটা ভাগ হয়ে যাবে আর কি 450। এখন 450 দ্বারা যদি 450কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে ভূমি পাইতেছি আমরা 18। সো আমাদের তো এটাই বলছে ভূমি কত? 18 মিটার, দেখছো? আচ্ছা, তারপর দেখো একটি ত্রিভুজের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত? ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য। সো ওই প্রসেসই করব। আমরা জানি যে ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল কত? 150 বর্গ সেন্টিমিটার ভাইয়া ক্ষেত্রফল এটা। দেন ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? ইকুয়ালস টু কত? 150 দিব। তারপর আমরা কি করব দেখো, হাফ গুণ ভূমি, আমাদের ভূমি এইটাতেও বের করতে বলছে, উচ্চতা হচ্ছে 10, দেন 150। সো 5 দুগুণে 10, এখানে কাটাকাটি যাই, কাটাকাটি করে ফেলছে। এর আগের অঙ্কে কাটাকাটি গেছিল না কিন্তু, বাট এইটার মধ্যে গেছে, করে ফেলছে, কমাই ফেলছি। দেন ভূমি গুণ 5, ভূমি গুণ 5 ইকুয়ালস টু 150। তারপর ভূমি দেন 5 নিচে 150 উপরে। সো 3 5 15 30, অর্থাৎ আমরা ভূমি পাইতেছি কত ভাইয়া? 30। সো রাইট অ্যান্সার পাইছো? রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 30। ক্লিয়ার? আচ্ছা, তারপর 1 একর সমান কত বর্গ মিটার? 1 একর সমান 4046.86 বর্গ মিটার। আমরা যে সৃজনশীল করছি ওইখানেও কিন্তু এটা আমরা পাইছিলাম, ঠিক আছে? তারপর দেখো 2 বিঘা সমান কত? সো আমরা জানি 1 বিঘা সমান হচ্ছে 1600 বর্গ মিটার। তাহলে অবভিয়াসলি 2 বিঘা সমান 2 গুণ 1600, অর্থাৎ 16 দুগুণে 3200 বর্গ গজ। 1 বিঘা সমান 1600 বর্গ মিটার, না সরি, 1 বিঘা সমান 1600 বর্গ গজ। হ্যাঁ, বর্গ গজ হবে, বর্গ গজ। সো 2 বিঘা সমান 3200 বর্গ গজ। ওকে, সো আমরা নেক্সটে যাই। তোমার একটি বর্গাকার মাঠের পরিসীমা 8 গজ হলে মাঠটির ক্ষেত্রফল কত বর্গ ফুট? একটা বর্গাকার মাঠের পরিসীমা 8 গজ। আচ্ছা দেখো, আমাদের এই যে ধরো এটা একটা বর্গাকার একটা ক্ষেত্র। সো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা দেখো, পরিসীমা বলতে কি? এই যে চারদিকের মোট দৈর্ঘ্যটা না, চারদিকের মোট এরিয়াটা না, পরিসীমাটা। সো বর্গাকার পরিসীমা, তাহলে এখানে কয়টা বাহু? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। সো 4, আর আমি এখানে এ ধরতেছি। ওকে, 4 বর্গাকার মাঠের পরিসীমা কত? 4 পরিসীমা হচ্ছে 8 গজ। সো পরিসীমা হচ্ছে 8 গজ। বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি নাকি? আচ্ছা, এ দেন 4টা নিচে যাবে, 8 উপরে, 4 দুগুণে 8 ইকুয়ালস টু এ ইকুয়ালস টু আমরা 2 পাইলাম। ঠিক আছে ভাইয়া? সো বর্গাকার মাঠের পরিসীমা 8 গজ হলে এ
এটা হচ্ছে তোমার ভাইয়া বাহু, এই যে একটার মান 2 পাইলাম। সো এটা যদি 2 হয়, আমরা জানি বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। সো আমাদের বলছে মাটির ক্ষেত্রফল কত বর্গ ফুট। সো আমরা এখন এই যে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার, এখানে বাহুর মান কত পাইছি 2 না, 2 স্কয়ার 2 দুগুণে 4, এই যে বর্গ মিটার, 4 বর্গ মিটার। বাট আমাদের বলছে মাটির ক্ষেত্রফল কত বর্গ ফুট। এখন বর্গ মিটার থেকে আমাদের বর্গ ফুটে নিতে হবে। এটা করতেছি কেন, এখানে এটা তো বর্গ গজ, কারণ এই যে এগুলো গজে ছিল না। সো এখানে অ্যান্সারটা এ সমান এত বর্গ গজ বের হয়েছিল, একটা দিয়া দিলে আর বলটা হইতো না, বর্গ গজ। সো বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার অর্থাৎ 4 বর্গ গজ পাইছে। এখন বর্গ গজ থেকে আমাদের বর্গ ফুটে নিতে হবে। সো এক বর্গ গজ সমান 9 ফুট, ঠিক আছে, 1 বর্গ গজ সমান 9 ফুট। সো বর্গ গজ আর বর্গ ফুটের সম্পর্ক হচ্ছে 9। দেখো 1 বর্গ গজ, 1 বর্গ গজ ইকুয়ালস টু হচ্ছে 9 বর্গ ফুট। 1 বর্গ গজ সমান 9 বর্গ ফুট। তাহলে 4 বর্গ গজ সমান অবভিয়াসলি 4 গুণ 9 হবে 4 নং 36 বর্গ ফুট। সো এইটাই বর্গ গজ থেকে আমরা যদি বর্গ ফুটে নিতে চাই, অবশ্যই 9 দ্বারা গুণ করতে হবে বর্গ ফুট। সো 4 নং 36 বর্গ ফুট। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 36। আচ্ছা, তারপর দেখো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার, প্রস্থ এত দেওয়া আছে, বাগানের পরিসীমা কত নির্ণয় করতে বলছে। তার মানে পরিসীমা নির্ণয় করার জন্য কিন্তু ভাইয়া দৈর্ঘ্য এবং প্রস্থ লাগে। বাট এখানে প্রস্থ দেওয়া আছে, বাট দৈর্ঘ্য দেওয়া নাই, দৈর্ঘ্য বের করতে হবে, আমাদের কিছু করার নেই। বাট এখানে একটা হিন্টস দিছে, বাগানের ক্ষেত্রফল 300 বর্গ মিটার এবং বাগানটা হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। সো আমরা দেখো এখানে ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ মিটার। বাট এখানে কিন্তু এখন আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা দিব না, কারণ হ্যাঁ কেন দিব না, ওইটা ছিল নর্মাল একটা ত্রিভুজের জমি বা যে কোনো একটা কিছুর ক্ষেত্রফল। বাট যখন বললে দিবে এখানে আয়তাকার বা বর্গাকার, তখন বর্গের ক্ষেত্রফলের সূত্র হবে। বাট এখানে বললে দিচ্ছে আয়তাকার, সো আয়তাকার ক্ষেত্রের সূত্র হবে, আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ না ভাইয়া, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর 300, এই ফ্যাসটা যেন না লাগে। ওকে, সো আমাদের দেখো প্রস্থ দেওয়া আছে, কিন্তু আমাদের প্রস্থ দেওয়া আছে 15। সো 300, এই যে দেখো দৈর্ঘ্য দেন 15 গুণাকার আছে, নিচে যাবে 300 উপরে। সো 300 ভাগ 15, 300 ভাগ 15, অ্যান্সারটা হচ্ছে কত, অ্যান্সারটা হচ্ছে 20। অর্থাৎ আমরা দৈর্ঘ্য পাচ্ছি ভাইয়া 20 মিটার। বুঝছি ভাইয়া, দৈর্ঘ্য পাইলাম 20 মিটার, প্রস্থ পাইলাম 15 মিটার। তাহলে আমরা পরিসীমা বের করে ফেলি 2। পরিসীমার সূত্র কি, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সো 2 দৈর্ঘ্য কত ভাইয়া, দৈর্ঘ্য হচ্ছে 20 প্লাস প্রস্থ তো এই যে 15 মিটার দেওয়া আছে, তাই না, 2 20 30 35, 35 দুগুণে 70। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 70 মিটার। ক্লিয়ার। সো তারপর দেখো 10 শতক সমান কত বর্গ ফুট। সো আমরা জানি যে 1 শতক সমান 435.6 বর্গ ফুট। 1 শতক সমান 435.6 বর্গ ফুট। তাহলে আমাদের 10 শতক ইকুয়ালস টু কত হবে, অবশ্যই গুণ হয়ে যাবে, 10 গুণ হয়ে যাবে, তাই না। সো যা হবে তাই, 435.6 গুণ 10, রাইট আনসার হচ্ছে 4356 বর্গ ফুট। বুঝছি ভাইয়া। আচ্ছা দেখো, তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, বইয়ের ক্ষেত্রফল কত। সো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 19, 25 গুণ 19 দিব। সো অ্যান্সারটা 475। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ নর্মাল। তারপর বলছে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত। সো পরিসীমা তো আমরা সূত্র জানি, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে 2। সো 5 2 এ যোগ 7, 7 দুগুণে 14। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 14। বুঝছি। তারপর দেখো, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার, দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার হলে পরিসীমা কত। সো এই টাইপের তো অঙ্ক বের করছি না, এটা তোমরা নিজে নিজে করবা। সো আমি অ্যান্সারটা দাগাই দিই, অ্যান্সারটা বের হবে ভাইয়া 82 মিটার। তোমরা এটা নিজে নিজে বের করবা, ঠিক আছে, এরকম টাইপের যেহেতু করাইছি, নিজে নিজে সলভ করো।
একটা বর্গাকার মাঠের পরিসীমা 20 গজ হলে, আরে এই টাইপের অঙ্ক তো আরেকটা করাইছিলাম সামনে। সো এটার আনসারটা বললে দেই 225 বের হবে। সো এটাও নিজে নিজে বের করো। ওই যে তোমরা 4 সূত্র দিয়ে 20, এরপর বর্গ ফুটকে মানে গজ বর্গ গজ থেকে বর্গ ফুটে কনভার্ট করবা, তখন এইটা বের হবে। এটা নিজে নিজে করবা। সো কি বলছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে এখানে বলছে ক্ষেত্রফল 25 মিটার কিনা। হ্যাঁ, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। এখানে বাহু হচ্ছে 5 মিটার। সো 5 এর উপর স্কোয়ার, 5 5 25। সো রাইট আনসার আমরা পাইছি ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ মিটার। তারপর আমাদের কি বলছে ভাই, কর্ণের দৈর্ঘ্য 10 মিটার কিনা। আমরা জানি বর্গের সূত্রটা হচ্ছে, বর্গের কর্ণের বের করার সূত্র হচ্ছে তোমার a√2, বা এভাবেও সূত্রটা হবে √2 গুণ বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো √2 বাহুর দৈর্ঘ্য কত, এখানে বাহু কত, এই যে বাহু 5 দেওয়া আছে না। এখন √2 আর 5 গুণ দাও, √2 গুণ 5, অ্যান্সারটা 7.07, বাট এখানে তো 10। সো এটা হবে না। তারপর পরিসীমা 20 মিটার কিনা। হ্যাঁ, আমরা জানি বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a। সো 4 বা এ বলতে বাহুর দৈর্ঘ্য আর কি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। সো বাহু কত, এখানে 5 না। সো 4 5 20। সো রাইট আনসার দেখছো, এই যে 1 আর 3 হবে ভাইয়া রাইট আনসার। ক্লিয়ার? সো আমরা এরপর নেক্সটে যাই। পরিমাপের এককগুলোর ক্ষেত্রে এখানে বলছে 1 বর্গ গজ সমান 9 বর্গ ফুট, আমরা নেক্সটে দেখছিলাম। তারপর 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার, এইটাও কিন্তু পাইছিলাম। তারপর 1 কাঠা সমান 72 গজ, এটা হবে না। সো রাইট আনসার হচ্ছে 1 2। তারপর 1 কাঠা সমান কত, 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট, রাইট, এটা মুখস্থ করে ফেলবা। 80 বর্গ গজ, এইটাও রাইট, মুখস্থ করে ফেলবা। বাট 67.89 বর্গ মিটার, এটা হবে না। সো রাইট আনসার হচ্ছে 1 2, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। দেখো, একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, প্রস্থ 16 মিটার, বাগানের পরিসীমা কত মিটার। দেখো এই টাইপের অঙ্ক আমি করেছি না ভাইয়া, এইটাও তোমরা নিজে নিজে করবা। এটার আনসার হচ্ছে 82। সো এরপর দেখো বাগানের কর্ণ কত মিটার। আচ্ছা, কর্ণ এটা নতুন আসলো, তোমাদের আমি এটা বুঝাই দিই। এটা সিকিউতে এই নিয়মটা করাইছিলাম। সো তার আগে আমাদের এখানে আমার কি অঙ্ক সলভ করতে হবে। কর্ণ বের করার জন্য, আচ্ছা আমি কর্ণের সূত্রটা দিই। এই যে আয়তকার কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে কি, দেখো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। সো আমার কাছে দৈর্ঘ্যের মান নাই, দৈর্ঘ্যের মানটা কি বের করতে হবে। আচ্ছা আমি তোমাদের দিই, প্রস্থ হচ্ছে 16 স্কোয়ার, দেন দৈর্ঘ্যের মানটা লাগতেছে। আমার কি অঙ্কটা করে দিতে হবে। আচ্ছা দেখো করি, ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার, তাই না, আয়তকার। সো দৈর্ঘ্যটা বের করি, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়ালস টু 400, দেন দৈর্ঘ্যের মান, দৈর্ঘ্যকে ক ধরি, হ্যাঁ প্রস্থ তাড়াতাড়ি করার জন্য, 16 ইকুয়ালস টু 400, তারপর ক, দেন 16 নিচে 400 উপরে। সো 400 ভাগ 16, অ্যান্সারটা পাচ্ছি ভাইয়া 25। সো আমরা ক এর মান কি পাইতেছি 25। ক বলতে কি, এই যে দৈর্ঘ্যের মান পাইছি 25। সো 25 স্কোয়ার, দেন দেখো দুইটা 25 গুণ দিলে কি হবে 625, আর দুইটা 16 গুণ দিলে হবে 256, দেন এই দুইটা আবার যোগ দিতে হবে 625 881, দেন রুট ওভার করতে হবে, তাই না। সো অ্যান্সারটা 29.68, যে রাইট অ্যান্সার আমরা পাইছি। দেখছো, এইভাবে তোমরা সলভ করবা যদি কর্ণ বলে, আয়তকার বাগানের কর্ণ যদি বলে আয়তক্ষেত্রে। আচ্ছা তারপর এখানে প্রশ্নটা ভুল দিছে মেবি। আমরা দেখো এখানে পার্কের দৈর্ঘ্য 40 মিটার দেওয়া আছে, প্রস্থ 30 মিটার দেওয়া আছে, আমাদের 45 বলছে পার্কটির ক্ষেত্রফল কত। সো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত পাচ্ছি, 3 4 12, 1200 বর্গ মিটার। যেহেতু এগুলা মিটারে আছে, আমরা বর্গ মিটার, দেখো ক্ষেত্রফল পাইছে এত বর্গ মিটার, বাট প্রশ্নটা হচ্ছে এখানে সবগুলা এওরে দেওয়া আছে। সো বর্গ মিটার থেকে এখন আমাদের এওরে কনভার্ট করতে হবে। সো আমরা জানি কি ভাইয়া, এই যে 1 বর্গ মিটার সমান, এই যে 1 বর্গ মিটার সমান 100 এওর।
তাহলে 1200 বর্গমিটার সমান কি হবে? এই যে 1200 আর নিচে হবে 100 এওর। সো 1200 ভাগ 100, সো রাইট অ্যান্সারটা হচ্ছে 12 এওর। ঠিক আছে, সো এই যে এককগুলা এগুলা ভাইয়া জানা থাকতে হবে, এগুলা মুখস্থ করতে হবে। আর তৃতীয় অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ অনেক আসে। ঠিক আছে, সো না পারলে কিন্তু পরে নাম্বারের গ্যাপ বেড়ে যাবে। সো তারপরে দেখো আমাদের কি বলছে ভাইয়া, রাস্তার ক্ষেত্রফল কত? আচ্ছা, চারদিকে 2.5 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। বাবা ম্যাথের মতো বড় টাইপের অঙ্ক মেরে দিল। আচ্ছা দেখো করি, কি আর করার। একটা পার্কের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। আচ্ছা 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। আচ্ছা আমরা বাইরে যেহেতু বলছে, আচ্ছা ভিতরে দিই। 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। পার্কটির বাইরের চারদিকে 2.5 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। সো পার্কের বাইরে, এই যে দেখো বাইরে পার্কের বাইরের চারদিকে কত? 2.5 মিটার প্রশস্ত ভাইয়া রাস্তা আছে। বুঝছি তো চিত্রটা। সো রাস্তার ক্ষেত্রফল বলতে এই যে এই অংশটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে পার্কের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম ভাইয়া? 2400। হ্যাঁ, এটা আমরা পার্কের ক্ষেত্রফল পাইছিলাম না, 2400 পাইছিলাম নাকি? না 1200 পাইছিলাম। পার্কের ক্ষেত্রফল কত পাইছিলাম ভাইয়া? 1200, তাই না? 1200 বর্গমিটার পাইছিলাম। এখন আমাদের এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা যদি সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই যে এইটার ক্ষেত্রফল, পার্কটার ক্ষেত্রফল, এটা আমরা সম্পূর্ণটা থেকে আমরা এটা মাইনাস করবো, যা পাবো তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। বুঝছি? সো তাহলে আমাদের এখন কাজ কি? বড়টার ক্ষেত্রফল বের করা। সো বড়টার ক্ষেত্রে এই যে এইটা তো পার্ক ছিল না, হ্যাঁ, আর এইটা তো রাস্তা। সো রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য আমি এখানে শর্টকাটে করি। সো পার্কটা হচ্ছে 40, রাস্তা সহ বলছে প্লাস দিতে হবে, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য। সো 40 দিলাম। দেন আমরা দেখো আমাদের এই দিকে এতটুকু জায়গা যোগ করতে হবে, এই পার্কের সাথে এই দিকে এতটুকু জায়গা যোগ করতে হবে। সো এতটুকুর পরিমাপ কত? এতটুকুর পরিমাপ হচ্ছে 2.5, আর আমরা 2 দ্বারা গুণ করে দিব, কারণ 2.5 এখানে এই দিকে একটা, এখানে এই দিকে একটা, দুইটা। সো এই কারণে 2 দ্বারা গুণ করলাম। তাহলে অ্যান্সারটা কত হবে? 2.5, 2, 5 গুণ 2, 5 মিটার। সো 45 মিটার। সো দৈর্ঘ্য পাইলাম 45 মিটার। সেম এস আমাদের তো প্রস্থ বের করতে হবে নাকি? সো দেখো আমাদের এখানে আছে কত? 30 না? 30। সো এই যে পার্ক সহ, অর্থাৎ রাস্তা সহ পার্কের প্রস্থ বের করতে হবে। সো এতটুকু, আর এইদিকেও তো প্রস্থ আছে, এইদিকেও তো আছে। সো আমরা কি করব? 2.5 2 বার গুণ করব। সো একসাথে সবটা ক্যালকুলেশন করে ফেলি। 30 আর 5 35 হবে, 35 মিটার। সো এখন আমাদের দুটোটার ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য প্রস্থ বের করতে, অর্থাৎ রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফলের সূত্রটা বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে। 45 গুণ 35। সো অ্যান্সারটা কত পাচ্ছি? 45 গুণ 35, অ্যান্সারটা হচ্ছে 1575। এখন 1575 থেকে এটা মাইনাস করব। সো যা থাকে 375। সো 375ই হচ্ছে আমাদের এই যে রাস্তার ক্ষেত্রফলটা। এই যে এই অংশগুলো, এই অংশগুলো, এই অংশগুলো, এই অংশগুলো। বুঝছি ভাই? সো এভাবে শর্টকাটে হিসাব করে ফেলতে পারবেন। তোমরা তো অলরেডি অঙ্ক পারো, তাই না? তারপর বলছে বাগানটির পরিসীমা কত? সো একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল 225 বর্গমিটার। বাগানের পরিসীমা বলছে, ভেরি ইজি। আমরা জানি বাগানের পরিসীমা 4 = 225। বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি, 4 225। সো 225 ভাগ 4, অ্যান্সারটা হচ্ছে 56.25। সো 56.25 বের হয়। তো কাছাকাছি মান তো আমাদের এই যে 60 ছাড়া কিছু নাই, এটাই অ্যান্সার। আচ্ছা তারপর দেখো একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গমিটার। বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত? সো এখন দেখো আমাদের এখন এটা বর্গাকার বাগান আছে, বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য কত বের করতে বলছে। সো বাগানের পরিসীমা তাহলে কিভাবে বের করবো ভাইয়া? দেখো আগে বাগানের ক্ষেত্রফল 225 বর্গমিটার দেওয়া আছে। সো দেখো বাগানের এই যে বাগানের ক্ষেত্রফল কত? 225 দেওয়া আছে। সো আমরা জানি বাগানের ক্ষেত্রফলের সূত্রটা কি? 4a। হ্যাঁ 4, সরি কি বলতেছি, বাগানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার ইকুয়ালস টু 225। সো বাহু দেন স্কোয়ার উঠাইতে চাইলে ওইদিকে 225 হয়ে যাবে। সো 225 ক্যালকুলেশন করলে 15 পাচ্ছি। সো বাহুর মান 15 পাচ্ছি। এখন বাগানের পরিসীমা কত? আমরা জানি 4, এই যে 4 গুণ বাহু বা 4a, আমি যে বুঝাইছি ওইটা না, 4 গুণ বাহুর মান কত? 15। সো 4 15 60। সো রাইট অ্যান্সার হচ্ছে এই যে 60 মিটার। বুঝছি?
আচ্ছা এখন দেখো একটি বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত? সো কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি a√/2। সো এর মান আমরা কি পাইছিলাম ভাইয়া? এর মান তো আমরা 15 পাইছিলাম। হ্যাঁ 15 পাইছিলাম, 15√/2। সো ক্যালকুলেশন করি 15√/2। সো 21.21। সো 21.21 মিটার, এই যে রাইট আনসার, দেখছো? সো তারপর দেখো তোমার ড্রয়িং খাতার দৈর্ঘ্য এত, দেন প্রস্থ 30 সেন্টিমিটার এবং খাতার চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন টানা আছে। খাতার ক্ষেত্রফল কত? সো আমরা এখানে খাতার ক্ষেত্রফল বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো 40 গুণ 30, 3 4 12, এজ 1200 বর্গ সেন্টিমিটার। বুঝছি ভাইয়া। তারপর মার্জিনের ক্ষেত্রফল কত? আচ্ছা আমি এইটা তোমাদের একটু বোঝাই যে খাতার দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা দেখো খাতা, এটা খাতার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া, খাতার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 40 সেন্টিমিটার, এগুলো সেন্টিমিটার এককে আছে। প্রস্থ হচ্ছে 30 সেন্টিমিটার। বুঝছি। দেন খাতার চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন টানা হয়েছে। খাতার চারপাশে, এই যে দেখো খাতার চারপাশে 2 সেন্টিমিটার চওড়া। আচ্ছা মার্জিন তো বাহিরে হয় না, মার্জিন তো ভিতরে হয়, তাহলে এটা একটা ফ্যাস লেগে গেল না। আমরা মার্জিনটা তাহলে ভিতরে দিব। আচ্ছা এগুলা বাহিরে বের করে দিই। 40 আর এইটা হচ্ছে 30 খাতার খাতার চারপাশে দেখো, এই যে খাতার চারপাশে হচ্ছে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন টানা হয়েছে। মার্জিনের ক্ষেত্রফল, এই যে এই অংশের ক্ষেত্রফল বের করবো। সো আমরা শর্টকাটে করে ফেলি, আগে খাতার ক্ষেত্রফল বের করি। 40 গুণ 30, 3 4 12, 120 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ সেন্টিমিটার এগুলো আছে, বর্গ সেন্টিমিটার বের করলাম। দেন এই যে দেখো এখন আমরা এই যে ছোট অংশটার ক্ষেত্রফল বের করব, বাট আমাদের মেইন খাতাটা কোনটা ছিল? এই বড়টা ছিল না এখন। তাহলে আমরা যে জাস্ট এইটার বের করব, তাহলে কীভাবে বের করব? আমাদের এই অংশটা বাদ দিতে হবে। সো এইটা হচ্ছে বাদ। সো বাদ এইটা বাদ দিতে হবে। সো আমাদের ফুলটা কত ছিল ভাইয়া? 40 বাদ বলতে মাইনাস দিব। দেন এই অংশটা কত? 2 কয়টা দিব? 2টা, কারণ এইদিকে 2 এইদিকে 2। সো এই কারণে যে পরিমাপটা এটা লিখা 2 দ্বারা গুণ করলাম। সো 2 দুগুণে 4, 40 থেকে 4 বাদ দিলে হচ্ছে 36। তারপর প্রস্থ, এই যে এইটার বের করবো। সো ওইদিকে তো 2 আছে, এইদিকে তো 2 আছে, এই 2 আর এই 2 টুকরা তো বাদ দিতে হবে, কারণ আমরা জাস্ট এইটার বের করব। হ্যাঁ জাস্ট এই অংশটা। সো তাহলে আমরা 30 বাদ 2 গুণ 2 দিব। সো 2 দুগুণে 4, 30 থেকে 4 বাদ দিলে কত হবে? 26। এখন 36 আর 26 গুণ দিব। 36 গুণ 26, সো কত পাচ্ছি? 936 পাচ্ছি। সো 36 গুণ 26, 936। এখন এইটা আর এইটা 3 4 1000 তো 200 ছিল। সো 1200 থেকে 936 বাদ দিব, তাহলে 264 পাচ্ছে। এই যে দেখছো অ্যান্সারটা 264। সো এটা বড় অঙ্কের মতো দিছে, বাট আমার অঙ্ক করতে তো বেশিক্ষণ লাগে না। আমরা তো এগুলা এইরকম টাইপের সিকিউতে করে আসছি না ভাইয়া। আচ্ছা তারপর দেখো আমরা 51 চলে যাই। বাগানের পরিসীমা কত মিটার? সো এই টাইপের অঙ্ক করাইছে, কিন্তু দৈর্ঘ্য 60 মিটার, ক্ষেত্রফল 2400 মিটার, তাহলে পরিসীমা হবে 200 মিটার। এটা নিজেরা ট্রাই করে পারবা। ক্ষেত্রফল এত মিটার হলে বাগানের কর্ণ কত মিটার? সো ভাইয়া আয়তকার বাগানের কর্ণের সূত্র তো আমরা জানি, দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দেন ক্যালকুলেশন করবা, প্লাসের দিবা, দেন অ্যান্সার বের হয়ে যাবে। এইটা করাইছি, সো করাইলাম না। এখন দেখো এটা করাই দিই। একটা ঘনক আকৃতির চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। চৌবাচ্চাটির আয়তন কত ঘনমিটার? সো আমরা জানি ঘন আকৃতির একটা চৌবাচ্চার আয়তন বের করা হচ্ছে এভাবে, যে বাহুর উপর কিউব হয়। সো বাহুর দৈর্ঘ্য এখানে কত? 4, 4-এর উপর কিউব, 3টা 4 গুণ দিলে হবে 64। সো রাইট অ্যান্সার হচ্ছে 64 ঘনমিটার। একটা চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার হলে চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? হ্যাঁ সো চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে আমাদের অবশ্যই আগে আয়তন বের করতে হবে। চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সো 3 দুগুণে 6, আয়তনের একক ঘন, আর এগুলা কিসে আছে? মিটারে আছে। সো আমাদের কত লিটার পানি ধরে? এখন ঘনমিটারের সাথে লিটারের সম্পর্ক হচ্ছে 1000। সো 1000 দ্বারা গুণ করব, কত হইল ভাইয়া? 6000। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 6000 লিটার। বুঝছি। আচ্ছা একটা বাগানের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার 50 সেন্টিমিটার হলে বাক্সটির আয়তন কত? সো আমরা দেখো এখানে মিটার আছে তারপর এই অ্যান্সারগুলো মিটারে আছে। সো আমরা মিটারে নিব, মিটার সেন্টিমিটার। সো আমরা আগে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে ফেলি।
দেখো 1 মিটার এখন 50 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে যে মিটারে নিব 100 দ্বারা ভাগ করলে, কারণ আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর সেন্টিমিটার হচ্ছে ভাই ছোট একক। ছোট একক থেকে যখন আমরা বড় এককে নিব না, সবসময় মনে রাখবা যে ভাগ করা লাগে। সো 100 ওই একক দ্বারা, ওই একক সেন্টিমিটার আর মিটারের সাথে সম্পর্ক কি 50। সো এটা মিটারে কনভার্ট হলো। এখন 50 ভাগ 100 দিব, সো অ্যান্সারটা হচ্ছে 0.5। সো অ্যান্সারটা হচ্ছে 1.5 মিটার। দেখছো? সো আমরা এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করব। সো 3 গুণ 2 গুণ 1.5 কত হইল অ্যান্সারটা দেখি। 3 গুণ 2 গুণ 1.5 অ্যান্সারটা হচ্ছে 9 মিটার। হ্যাঁ 9। সো 9 ঘনমিটার আর কি, আয়তনের একক তো ঘন। তারপর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3 মিটার 2 মিটার 1 মিটার। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে ঘরে কত গ্রাম বায়ু আছে? সো তোমাদের এরকম টাইপের সিকিউ কিন্তু করাইছি। আচ্ছা যাই হোক, এখন আমাদের ফার্স্টে ঘরের আয়তন বের করতে হবে। ঘরের আয়তন শর্টকাটে করে দিব। ঘরের আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6 আয়তন একক ঘন, আর এগুলা মিটারে আছে, ঘনমিটার। বুঝছি? এখন ঘনমিটার দেওয়া আছে, ভালো কথা, আমাদের ঘন সেন্টিমিটারে নিতে হবে। মনে রাখবো যখন বায়ু থাকবে আমাদের ঘন সেন্টিমিটারে নেওয়া লাগে। সো 1 ঘনমিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার। সো তাহলে 6 আর 10 লক্ষ গুণ দিলে হবে 60 লক্ষ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এত ঘন সেন্টিমিটার। তারপর বলছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে ঘরে কত গ্রাম বায়ু আছে? সো বায়ু আছে এইটা আর এটা গুণ দিবা। 1 2 3 4 5 6 গুণ 0.00 1 2 9, হ্যাঁ 9। দেন কি হবে? গ্রাম। এখন গ্রাম দিতে হবে, গ্রাম। কারণ আমি এই কথাটা এখানে লিখতাম যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে এত গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে এত গ্রাম। এখন গ্রামে এসে পড়লো। সো এইটা আর এটা গুণ দিলে গ্রাম হবে। সো এখন আমরা গুণ দিই 6 1 2 3 4 5 6 গুণ 0.00 1 2 9। সো অ্যান্সারটা হচ্ছে 7740 বের হচ্ছে, 7740 গ্রাম। এই যে রাইট অ্যান্সার এইটা। সো ঘনকের এক ধার 1 মিটার হলে আয়তন কত ঘন সেন্টিমিটার? আয়তন হবে এই যে 10 লক্ষ। আচ্ছা তারপর আমি ভাঙ্গে এটা দেখাই কিভাবে 10 লক্ষ হইল। ঘনকের এক ধার সমান কত? 1 মিটার না? ঘনকের এক ধার সমান 1 মিটার আসছে কিন্তু। এখন আমাদের তো ঘন সেন্টিমিটারে নিতে হবে। সো ঘন সেন্টিমিটার নিতে গেলে মিটার থেকে সেন্টিমিটার নিলে 100 দ্বারা গুণ করা লাগে। সো কত হইল? 100 সেন্টিমিটার। আবার সেন্টিমিটার থেকে ঘন সেন্টিমিটারে নিতে হবে। সো ঘন বলতে কি? কিউব। 3 দ্বারা গুণ করলে আমরা ঘন সেন্টিমিটার নিয়ে যেতে পারবো। সো 3 মানে তুমি ক্যালকুলেশন করে দেখো, 103 বার গুণ করে দেখো, 2 4 6, অর্থাৎ 10 লক্ষ অ্যান্সারটা বের হবে। বুঝছি ভাইয়া? তারপর এই যে 1 ঘনফুট সমান কত লিটার? এটা মুখস্থ করতে হবে। 28.67 লিটার। 1 ঘনফুট সমান 28.67 লিটার। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, এর আয়তন কত ঘন সেন্টিমিটার? সো এখানে দেখো তোমার এই যে লিটার পানি ধরে। সো 8000, এই যে 8000 লিটার। এখন লিটার থেকে আমরা কিসে নিব? আয়তন কত ঘন সেন্টিমিটার। সো লিটারের সাথে ঘন সেন্টিমিটারের সম্পর্ক কত? 1000 দ্বারা গুণ করব, দেন ঘন সেন্টিমিটার। সো 3টা শূন্য আর এখানে 3টা শূন্য। 1 2 3 4 5 6টা শূন্য, মানে 80 লাখ। সো রাইট অ্যান্সারটা হচ্ছে ঘ। আচ্ছা তারপর বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত? দেখো 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 1 এর সাথে এটা গুণ দিলে এইটাই হবে। সো রাইট অ্যান্সার হচ্ছে 0.00129 গ্রাম। আচ্ছা তারপর দেখো এক স্টোয়ারে কত? 1 স্টোয়ারে 13.08 ঘনগজ না 1 ঘনমিটার, আর হবে 35.3 ঘনফুট। সো রাইট অ্যান্সার হচ্ছে 2 3। বুঝছি ভাইয়া? আচ্ছা তারপর দেখো 62 নাম্বারটা চেক করি। একটা চৌবাচ্চার আয়তন 9 ঘনমিটার, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 3 মিটার ও 2 মিটার হলে আমাদের বলছে উচ্চতা 1.5 মিটার চৌবাচ্চার। আচ্ছা আমরা এটা চেক করি তো। একটা চৌবাচ্চার আয়তন বলছে 9 ঘনমিটার। হ্যাঁ আচ্ছা আমরা দেখি এখানে আয়তন। এই যে দেখো আয়তন হচ্ছে ভাইয়া 9 ঘনমিটার। আয়তন 9 ঘনমিটার পাইছি। এখন আয়তনের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ তারপর কি জানি ভাইয়া? উচ্চতা। এখানে 9 দেওয়া আছে। সো
এখন দেখো আমাদের কি কি তথ্য আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য 3, প্রস্থ 2 আর উচ্চতা তো নাই, 9। সো 3 দুগুণে 6 দেন 9। সো তাহলে উচ্চতা 6 নিচে 9 উপরে, সো দুইটাকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এখন আমরা 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1.5। সো এটা হচ্ছে আমাদের উচ্চতা। সো উচ্চতা কি 1.5? হ্যাঁ 1.5 ঠিক আছে। তারপর ভূমির ক্ষেত্রফল বলছে 6 বর্গ মিটার। আচ্ছা ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল এখানে তো আছে, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ 3 দুগুণে 6, হ্যাঁ এটা ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ মিটার। আয়তন এটা কিনা দেখি, আমরা চেক করি। আয়তন এখানে ঘন সেন্টিমিটার আছে, সো আমরা এখানে 9 ঘন মিটার পাইতেছি, 9 ঘন মিটার। ওকে, আমরা এটাকে সেন্টিমিটার, সো ঘন মিটারের সাথে সেন্টিমিটার সম্পর্ক হচ্ছে 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। সো তাহলে কি হবে, নিযুত। তাহলে 90 লক্ষ হবে, 90 লক্ষ, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। সো রাইট অ্যান্সার হচ্ছে তিনোটাই, বুঝছি ভাইয়া? সো তারপর দেখো, সোনা পানির তুলনায় এত গুণ ভারী একটি আয়তকার সোনার বারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার হলে সোনার বারের আয়তন কত? সো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিবা, 5 6 30, 30 দুগুণে 60 ঘন সেন্টিমিটার, এটা বুঝছি। তারপর 64টা দেখি, সোনার বারটির সমায়তনের পানির ওজন কত? সোনার বারটির সমায়তনের পানির ওজন, সোনার বারের আয়তন কত? 60 ঘন সেন্টিমিটার না? এই যে 60 ঘন সেন্টিমিটার সোনার বারের আয়তন পাইছি। এখন সোনার বারের সমায়তনের পানির ওজন কত? সো তাহলে দেখো, পানির ওজন, সমায়তনের পানির ওজন, সো এখানে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম আমরা কিন্তু জানি, তাহলে 60 ঘন সেন্টিমিটার, 60 ঘন সেন্টিমিটার পানির ওজন 60 গ্রাম হবে। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এই 64 ক, বুঝছি ভাইয়া? তো এখন আমরা 65 নাম্বারটা সলভ করব। তো কি বলছে, জলাধারটির আয়তন কত ঘনমিটার? হ্যাঁ আয়তনটা ঘনমিটারে নির্ণয় করতে বলছে, বাট এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য দেখো 2.5 মিটার, প্রস্থ দেখো 2 মিটার এবং উচ্চতা 100 সেন্টিমিটারে দেওয়া, বাট এখানে সেন্টিমিটারটাকে মিটারে নিতে হবে। আমরা জানি যে সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে অবশ্যই 100 দ্বারা ভাগ করা লাগে, হ্যাঁ 100 কাটাকাটি, সো 1 মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইলাম, দৈর্ঘ্য পাইলাম 2.5, প্রস্থ পাইলাম 2 এবং উচ্চতা পাইলাম 1। সো তিনটা যদি গুণ দেই অ্যান্সারটা পাবো আমরা ভাইয়া 5 মিটার, বুঝছি? আমরা অ্যান্সারটা পাবো 5 মিটার। দেন আমরা 66 নাম্বারটা করি। দেখো, জলাধারটিতে কত কেজি পানি ধরে? জলাধারটিতে কত কেজি পানি ধরে সেটা নির্ণয় করতে হবে। সো আমরা দেখো জলাধারটির আয়তন কত পাইছি, এই যে 5 ঘন মিটার না, এই যে 5 ঘন মিটার, হ্যাঁ এটা পাইছি জলাধারটির আয়তন। এখন ঘনমিটারটাকে আমাদের কিসে নিতে হবে ভাইয়া? কেজিতে নিতে হবে। সো ঘনমিটারের সাথে কেজির সম্পর্ক হচ্ছে 1000, 1000 দ্বারা গুণ করলে এটা কেজি হয়ে যাবে। সো কত হইলো তাহলে? 5000 কেজি। যে রাইট অ্যান্সারটা হচ্ছে ভাইয়া গ। তারপর সর্বশেষ 66 নম্বর অঙ্কটার, এই 3টা অঙ্ক কিন্তু তোমার চট্টগ্রাম বোর্ড 17 আসছে, আর এই লাস্টের এই অঙ্কটা তোমার মাথাটা আউলাই দিছে পোলাপানের। সো যাই হোক, আমরা এখন এটা সলভ করব। কি বলছে, জলাধারটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ মিটার? সো এটা তো জলাধারটা, ঠিক না? সো আমরা যদি এভাবে দেখি, এই যে এইটা যদি জলাধার হয়, জলাধারের উপরের অংশটা কিন্তু খালি থাকে, হ্যাঁ। সো আমরা তাহলে কি করব, এই জলাধারটার, এটা যেহেতু ঘনক আকৃতির, সো জলাধারটার আমরা নিচের এই যে ভূমি অংশের ক্ষেত্রফল আমরা বের করব। আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে ভাইয়া দেখো, কোথায় গেলাম, আমরা যদি মার্ক করে দেখাই তাহলে আমরা ভাইয়া এই যে ভূমি, এইটা না, এইটা এই যে ব্লু কালার ভূমি হচ্ছে এই জায়গাটুকু, হ্যাঁ। সো এই জায়গাটার এখন দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। সো দৈর্ঘ্য হচ্ছে এই জায়গাটা 2.5, দেন প্রস্থ হচ্ছে 2 মিটার। এই যে জলাধারের, এই যে দেখো চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো, এইটা দৈর্ঘ্য, হ্যাঁ এইটা দৈর্ঘ্য আর এইটা হচ্ছে প্রস্থ। সো প্রস্থ কত? 2 মিটার, ওকে। আর উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার বলতে 1 মিটার। সো উচ্চতা কোনটা ভাইয়া? এই যে জলাধারটার উচ্চতা হচ্ছে ভাইয়া এটা কত মিটার ভাইয়া? 1 মিটার। সো বুঝছি। এখন আমরা তাহলে ভাইয়া ভূমি অংশের ক্ষেত্রফলটা বের করি। দেখো ভূমি বা তলের অংশের ক্ষেত্রফল, আমরা ভাইয়া ভূমি অংশের ক্ষেত্রফলটা বের করি। দেখো ভূমি অংশের এই যে ক্ষেত্রফল, সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য এখানে কত দেওয়া ভাইয়া? 2.5 মিটার। এই যে 2.5 মিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে প্রস্থ কত মিটার? 2 মিটার। সো অ্যান্সারটা হচ্ছে 2 দুগুণে 4, 5 মিটার, 5 বর্গ মিটার। ভূমি অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা ভাইয়া বের করছি। এখন দেখো এই যে ঘনকটা, দেখো ঘনকটা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এই যে এই যে অংশটা, এই যে এতটুকু
এই যে এতটুকু এতটুকু অংশটা হচ্ছে সামনের সাইডটা, এতটুকু অংশ হচ্ছে ভাইয়া সামনের সাইডটা। সো এই সামনের সাইডের আমরা ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, সো এটার দৈর্ঘ্য কত তাহলে? এই যে দেখো আমি যে মার্ক করছি এই অংশটার আমরা ভাইয়া ক্ষেত্রফল বের করবো। সো দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটাই তো দৈর্ঘ্য। সো দৈর্ঘ্য হচ্ছে 2.5, দেন প্রস্থ বের করবো। সো এই যে এইটা আমি আরেকবার একটু ক্লিয়ার করি ভাইয়া। সো এই যে দেখো এইটার, এই যে এইটার এইটার দৈর্ঘ্য তো এইটা, বাট প্রস্থ কি আছে? প্রস্থ তো জাস্ট এতটুকু ছিল, এইটা ছিল প্রস্থ, এইটা ছিল প্রস্থ, বাট এইটার আমাদের প্রস্থ নাই। তাহলে প্রস্থ কোনটা? প্রস্থ বলতে এই যে এইটাই হচ্ছে প্রস্থ, এইটা তো দৈর্ঘ্য। প্রস্থ তো আমরা এইটা অংশ, এই অংশগুলোকে আমরা প্রস্থ জানি না। হ্যাঁ, সো এই অংশটার পরিমাপ কত? এই যে দেখো উচ্চতা, এই অংশটার পরিমাপ কিন্তু ছিল এই যে 1 মিটার। হ্যাঁ, এটা মূলত আমাদের উচ্চতা ছিল, পরিমাপ 1 মিটার। সো এই ক্ষেত্রে আমাদের এই অংশের দৈর্ঘ্য প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্য 2.5 মিটার, কোনো প্রবলেম নেই ভাই, বাট এই অংশের তোমার উচ্চতাটাই হচ্ছে আমাদের এই অংশের প্রস্থ। সো কত তাহলে? প্রস্থ হচ্ছে ভাই আমাদের এই যে 1 মিটার। সো অ্যান্সারটা হচ্ছে 2.5 মিটার। এখন দেখো আমাদের এই দিকে একটা অংশ আছে, আবার পিছনের সাইডে আরেকটা অংশ আছে। এই যে পিছনের সাইডে এই যে অংশটা, এটা কিন্তু পিছনের সাইডের অংশটা। সো তাহলে কত দিয়ে গুণ করতে হবে? যেহেতু দুইটা সাইড, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে অ্যান্সারটা আমরা 5 পাবো। তাহলে এইটা পাইলাম। এখন দেখো আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, আমাদের ভাইয়া আরেকটা কাজ বাকি রয়েছে। সো আরেকটা কাজ দেখি। আরেকটা কাজ হচ্ছে এই যে দেখছো অংশটা, এই অংশটা, এই সাইডটা আর এই সাইডটা একই কথা কিন্তু। এইটা সামনের সাইড, ওইটা পিছনের সাইড। সো আমরা এখন এইটার দৈর্ঘ্য প্রস্থ বের করব। সো আমরা তো জানি যে এইটার পরিমাপটা কত ছিল? 2 মিটার ছিল না? এটার পরিমাপ ছিল 2 মিটার। এটা তো একই কথা, এটা তো আয়তকার। সো এটা দৈর্ঘ্য, আর এইটা কি? এইটা উচ্চতার মাপটা ছিল না? সো এইটা কিন্তু 1 মিটার। হ্যাঁ, সো আমরা এইটার ক্ষেত্রফল বের করি। এইটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আর প্রস্থ বলতে উচ্চতাটা আর কি 1 মিটার। সো 2 একে 2, আর এইটার কয়টা অংশ? দুইটা অংশ। সো 2 দ্বারা গুণ করবো, 2 দুগুণে 4। এখন মোট কত হইল? 5 5 10, আর 4 কত? 14। সো এখানে মূলত 14 হওয়ার কথা ছিল, 14। সো রাইট অ্যান্সার কিন্তু আমাদের 14 বর্গ মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল ভাই 14 বর্গ মিটার। সো আমাদের আমাদের তৃতীয় অধ্যায়ের যে তৃতীয় অধ্যায়ের যে এমসিকিউগুলো, ওইগুলো কিন্তু সলভ। সো এইগুলোর ভিতর থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে কমন, এই নিয়মের ভিতর থেকে আসবে। ওকে, সো অলরেডি অনেকে বার্ষিক পরীক্ষা দিছো তৃতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আসছে না জ্যামিতির। সো এই যে 66টা করাইছি, এর ভিতর থেকে আসে, সব মিলাই দেখো, ঠিক আছে? সো যাই হোক, আশা করি বৃত্তি পরীক্ষায় এর ভিতর থেকে কমন পড়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্য একটা টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, টেক কেয়ার।